হ্যালো স্টুডেন্টস, ক্লাসিক্যাল ম্যাথমেটিক্সের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি লিমিট বা সীমা এই বিষয়টা নিয়ে আলোচনা করব। সীমা সংক্রান্ত এটা 2 নম্বর ভিডিও। তোমরা যারা দেখতে চাও তারা প্রথম ভিডিওটা অবশ্যই দেখে নেবে, তাহলে সেখানে আমি যে সমস্ত বিষয়গুলো আলোচনা করেছি বুঝতে পারবে। আজকে দেখো, সীমা বা লিমিটের অঙ্ক করতে গেলে যে সূত্রগুলো তোমাদের জানা দরকার হয়, সেই সূত্রগুলোর কথা এখানে তোমাদের বলবো। যে 11 ক্লাসে যে সীমা বা লিমিট সংক্রান্ত যে সমস্ত অঙ্ক, সেই অঙ্কগুলো সাধারণত এই পার্টিকুলার কতগুলো সূত্রের সাহায্যে নিয়ে করা হয়। সেই সূত্রগুলো আজকে তোমাদের এখানে দেখাবো। যেমন দেখো, যেমন 1 নম্বর সূত্র, যেমন এ হলো লিমিট x tends to a x to the power n minus a to the power n by x minus a, it is equal to n into a to the power n minus 1, n into a to the power n minus 1। তো দেখো, n এর মান যেটাই হোক না কেন, তো এই যে n এর মান একটা আমরা পজিটিভ ইন্টিজার ধরেই, ধরো এটা এই এক সূত্রের প্রমাণটা এখানে দেখাচ্ছি। মনে করো যে আমি ধরলাম যে x মাইনাস a এটা সমান সমান z, তাই না? অতএব যে x টেন্ডস টু a হলে তাহলে কি হবে, z টেন্ডস টু 0 হবে, তাই না? x টেন্ডস টু a অর্থাৎ x এর মান a এর দিকে এগোচ্ছে, x টেন্ডস টু a, তার মানে x মাইনাস a, তাই না? তাহলে সেটা হলো z, তাহলে z টেন্ডস টু 0 হবে। বুঝতেই পারছো না, অ্যাকচুয়ালি এর জন্য এখানে x এর মান আমি জন্য এই পুট করছি, তাই না? x এর লিমিটিং ভ্যালুর জন্য এই পুট করছি, তাহলে z এর লিমিটিং ভ্যালুর জন্য 0ই হয়ে যাচ্ছে, এইরকম আর কি ব্যাপার। তাহলে এই যে জিনিসটা দাঁড়াবে, দেখো x এর মান কি হয়ে যাবে, x এর মান হয়ে যাবে z প্লাস a, তাই না? z প্লাস a হোল টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস a। মানে যদি আমি z লিখি, এটা লিমিট তখন z টেন্ডস টু 0 হয়ে গেল, ইজ ইকুয়াল টু লিমিট z টেন্ডস টু 0, তাহলে z প্লাস a হোল টু দি পাওয়ার n। বাইনোমিয়াল থিওরেম যারা জানো তারা এর বিস্তৃতি তোমরা নিশ্চয়ই জানো, যে z টু দি পাওয়ার n প্লাস nc1 z টু দি পাওয়ার n minus 1 a to the power 1 plus nc2 z to the power n minus 2 a to the power 2 plus plus এটার জন্য দেখো z to the power, এই যে এটা nc n minus 1 z n minus 1 z into a to the power n minus 1 এই বিস্তৃতি হলো প্লাস a টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n, নিচে হয়ে গেল দেখো এইটা, এই যে x মাইনাস a মানে z। তাহলে এখান থেকে দেখো যে a টু দি পাওয়ার n কেটে গেল, তাহলে এখানে দেখো এখানে z একটা, তার আগে z স্কয়ার, তার আগে এইভাবে z এর মান এই যে n পর্যন্ত এসেছে। সুতরাং আমরা যদি লিমিট z টেন্ডস টু 0 একটা z কমন নিই, তাহলে z এর পাওয়ার একটা একটা করে কমে যাবে। তার মানে এখানে z টু দি পাওয়ার n minus 1 প্লাস nc1 z টু দি পাওয়ার n minus 2a প্লাস nc2 z টু দি পাওয়ার n minus 3a স্কয়ার প্লাস ডট 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 প্লাস, এটা হয়ে যাবে দেখো nc n minus 1 যেটা কমন নিয়ে নিয়েছি a টু দি পাওয়ার n minus 1 এই। তাহলে নিচে z, তাহলে এই z কাটা যাবে কারণ z টেন্ডস টু 0, z ইকুয়াল টু 0 নয়। এবার আমি যদি z এর লিমিটিং ভ্যালু এখানে 0 পুট করি, তাহলে দেখো এটাও 0 এটাও 0 এটাও 0 সবগুলো 0 হয়ে এইখানে z নেই, তার মানে এটা
এন সি এন মাইনাস ওয়ান, অবশ্যই এটা মানে তোমরা জানো এন, তাহলে এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। দেখো এই যে মানে লিমিটটার ভ্যালু চলে এলো এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তা দেখো এটা একটা গুরুত্বপূর্ণ ফর্মুলা। এখান থেকে এই মানে এই সূত্রটার সাহায্যে নিয়ে এই লিমিটটা আমরা বলতে পারি যে লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস x হোল টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস x হোল টু দি পাওয়ার n মাইনাস 1 বাই n। আচ্ছা ফর্মটা ভুলে যাচ্ছি কিনা দেখে পরে বলছি যে এরকম একটা, অবশ্যই এখান থেকে যেটা হয়তো প্রমাণও করা যাবে, এইটা ইজ ইকুয়াল টু যে 1 প্লাস x হোল টু দি পাওয়ার n মাইনাস 1 বাই x, সম্ভবত এইটা ইজ ইকুয়াল টু x টেন্ডস টু 0। অর্থাৎ এখানে আমরা এই সূত্রের সাহায্য নিয়ে একটা বিশেষ ক্ষেত্রে দেখাতে পারি যে লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস x হোল টু দি পাওয়ার n মাইনাস 1 বাই x, এইটা ইজ ইকুয়াল টু n, তাই না? এটাও দেখানো যায়। তার কারণ দেখো এখানে যদি এখানে এইভাবে তোমাদের দেখাচ্ছি যে আমি ধরলাম 1 প্লাস x এইটা ইজ ইকুয়াল টু z, তাহলে x ইজ ইকুয়াল টু z মাইনাস 1, তাই না? x ইজ ইকুয়াল টু, তাহলে এই যে জিনিসটা, তাহলে এখানে দেখো x টেন্ডস টু 0 হলে z টেন্ডস টু 1, তাহলে এই লিমিটটা হয়ে যাবে লিমিট z টেন্ডস টু 1 প্লাস x মানে z, তাহলে z টু দি পাওয়ার n মাইনাস 1 বাই x মানে z মাইনাস 1। তার মানে দেখো বুঝতে পারছো এটা n ইন্টু মানে 1 টু দি পাওয়ার, এই যে n ইন্টু 1 টু দি পাওয়ার n মাইনাস 1, 1 এর পাওয়ার যা হবে সেটা n ই হবে। তাহলে দেখো এই যে এটা ভ্যালু 1, তাহলে এর দেখো একটা বিশেষ ক্ষেত্র এইটা। অর্থাৎ এই লিমিটটাও যদি তোমরা মনে রাখো তাহলে অবশ্যই অনেক জায়গায় অঙ্ক করতে গেলে সুবিধা পাবে যে লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস x হোল টু দি পাওয়ার n মাইনাস 1 বাই x, এটা ইজ ইকুয়াল টু n। হ্যাঁ, দেখো এই লিমিটটা থেকেই এই মানে লিমিটটার মান বের করা যায়। এটা যদি ফর্মুলা মানে কি, ফর্মুলা তো আর কিছুই না, ফর্মুলা যেন অঙ্ক করবার জন্য হাতিয়ার। সুতরাং যে যত বেশি ফর্মুলা মনে রাখতে পারে সে অঙ্ক করবার জন্য তত বেশি সুবিধাজনক হাতিয়ার হাতে পেয়ে যায়। এই দেখো এই মানে লিমিটের এই ফর্মুলা থেকে আমরা এই ফর্মুলাটাও পেয়ে গেলাম। তো এরপরে দেখো আমরা অন্য লিমিটের আরো যে ইম্পর্টেন্ট ফর্মুলাগুলো আছে সেই ফর্মুলাগুলো তোমাদের বলবো এখানে। এই ফর্মুলাগুলো অবশ্যই মানে মুখস্থ রাখতে হবে, কিন্তু আমি কথা বলবো যে ছাত্রছাত্রীরা যদি এই ফর্মুলাগুলো ভালো করে বুঝে শেখে তাহলে কখনো তাদের ভুল হয় না, তাদের খুব সুবিধা হয়। যেমন দেখো পরের ফর্মুলা খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, যে লিমিট থিটা টেন্ডস টু 0 sin থিটা বাই থিটা is equal to 1 is equal to eta আবার লিমিট থিটা টেন্ডস টু 0 এই tan থিটা বাই থিটা। যদিও এই যে মানে লিমিটের এই ফর্মুলার প্রুফ তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত নয়, তবু আমি দেখো জ্যামিতিক ভাবে এর একটা প্রমাণ তোমাদের একটু সহজ করে দেখাচ্ছি। যদিও হয়তো তাত্ত্বিক ভাবে পুরোপুরি এটা ঠিক বলা না গেলেও বুঝতে কোনো অসুবিধা হবে না আশা করি। যেমন মনে করো আমি এটা একটা বৃত্ত আঁকলাম, হ্যাঁ এটা একটা বৃত্ত, বৃত্তের এটা একটা কেন্দ্র ও এ ব্যাসার্ধ নিলাম, এর উপরে আর একটা বিন্দু নিলাম বি, বি বিন্দু থেকে আমি এই যে ও এ ব্যাসার্ধের উপর মনে করো বি এম লম্ব টান, এই কোণটা আমি ধরলাম থিটা। তাহলে দেখো যে আমি যদি বলি যে লিমিট থিটা টেন্ডস টু 0
সাইন থিটা। আচ্ছা, সাইন থিটা মানে কি? সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, তাই না? তার মানে হচ্ছে লম্ব হচ্ছে বিএম, সাইন থিটা মানে বিএম বাই ওবি। আবার দেখো এইখানে এই ফর্মুলাটা যখন বললাম তখন এটাও তোমাদের মাথায় রাখতে হবে, যেখানে অবশ্যই থিটা হচ্ছে রেডিয়ান পরিমাপ অনুযায়ী। যখনই লিমিটে যে থিটা টেন্ডস টু 0 sin থিটা বাই থিটা এই ফর্মুলাকে লাগানো হচ্ছে, তখনই বুঝতে হবে অবশ্যই যে থিটাটা কিন্তু মানে রেডিয়ান পরিমাপ অনুযায়ী এখানে মানে প্রকাশ করা হচ্ছে রেডিয়ান পরিমাপে। তাহলে দেখো রেডিয়ান পরিমাপে এই যে কোণ থিটা মানে কি? থিটা মানে দেখো এই যে চাপ বাই ব্যাসার্ধ, তার মানে চাপ হচ্ছে এ এ বি, এই যে চাপ এইভাবেই বললাম এ বি চাপ বাই ব্যাসার্ধ ও বি। তা দেখো লিমিট থিটা টেন্ডস টু 0, তাহলে ও বি কেটে গেলে এটা বিএম বাই চাপ এ বি, চাপ এ বি। এখন দেখো এইখান থেকে দেখো এই জন্য বললাম যে জ্যামিতিক ভাবে জিনিসটা তোমাদের দেখিয়ে দিচ্ছি যে থিটা টেন্ডস টু 0, তার মানে যদি বি বিন্দুটা যদি এখানে হতো তাহলে লম্বটা এরকম হতো বিএম, তাই না? তখন বিএমটা এই জায়গায় চলে যেত, তার মানে বি বিন্দুটা এখানে হলে থিটাটা ছোট হচ্ছে। তার মানে দেখো খুব সহজেই তোমরা বুঝতে পারছো যে থিটা যত ছোট হবে তত এই লম্বের দৈর্ঘ্য এই চাপের দৈর্ঘ্যের খুব কাছাকাছি চলে যাচ্ছে। তাহলে দেখো টেন্ডস টু 0 মানে যেন যখন মানে এই থিটা কোণ উৎপন্ন করতে জন্য একটা বিন্দু সরে গেছে, অর্থাৎ এই বিন্দু থেকে তার পরের বিন্দুতে যখন গেছে, তখন আমরা বলতে পারি যে অবশ্যই যে এই লম্বের দৈর্ঘ্য আর এই চাপের দৈর্ঘ্য অবশ্যই সমান। সুতরাং আমরা এইটা তখন বলতে পারবো লিমিট থিটা টেন্ডস টু 0 হলে এই যে বিএম, এই যে বিএম এই যে লম্ব অবশ্যই বিএম লম্ব আর এই যে এবি চাপ একই হয়ে যাবে। বিএম লম্ব আর এবি চাপও ওই বিএম লম্বের সমান হয়ে গেল। তার মানে দেখো মানে আর কি এটা যাকে তাই দিয়ে ভাগ করলে এটা ইকুয়াল টু 1 হয়ে যাচ্ছে। তাহলে দেখো জ্যামিতিক ভাবে এইভাবে কিন্তু তোমরা বুঝতে পারো যে থিটা টেন্ডস টু 0 হলে sin থিটা বাই থিটা এটা ইজ ইকুয়াল টু 1 হচ্ছে। ঠিক সেরকম tan থিটা বাই থিটা সেই একই হিসাবে, সেই জন্য বলা হয় যে যদি থিটা খুব ক্ষুদ্র হয়, থিটা টেন্ডস টু 0 হলে sin থিটা মান tan থিটা মানের সঙ্গে সমান হয়ে যায়। এটা তোমরা যারা ফিজিক্স পড়েছো তারা হয়তো জানো। তো এরপরে দেখো এই ফর্মুলা বললাম, এরপরে আরো গুরুত্বপূর্ণ সূত্র আছে। পরের সূত্রটা যেমন যে লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x এইটা ইজ ইকুয়াল টু 1। তাহলে দেখো এই সূত্রের প্রমাণটাও আসলে তোমাদের সিলেবাসের মধ্যে নেই, কিন্তু বলা যেতে পারে যেমন এই যে লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x এর বিস্তৃতিটাই হচ্ছে 1 প্লাস x প্লাস x স্কয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস x কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস ডট 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 প্লাস একবারে এটা ইনফিনিটি পর্যন্ত এখানে -1 বাই x। তাহলে দেখো এটা এই যে +1 -1 কেটে গেলে এখানে প্রত্যেকটাই x আছে, তাহলে লিমিট x টেন্ডস টু 0 আমি যদি একটা x কমন নিই তাহলে 1 প্লাস x বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস x স্কয়ার বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস ডট 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 প্লাস এই তো চলে আসবে এই ইনফিনিটি, যেহেতু বুঝতে পারছো। তাহলে এখানে x কেটে গেল, তাহলে দেখো এই জায়গায় প্রত্যেকটাতেই x আছে, সুতরাং এই প্রশ্নকে শূন্য ধরলে এটা ইকুয়াল টু লিমিটিং ভ্যালু দেখো 1 চলে এলো। তো দেখো এটা একটা মানে ইম্পর্টেন্ট জিনিস যে
লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x এটা ইজ ইকুয়াল টু 1। পরে আরেকটা প্রমাণ দেখো, এই যে খুব ইম্পর্টেন্ট লিমিট, লিমিট x টেন্ডস টু 0 1 বাই x log of 1 plus 6 এটা ইজ ইকুয়াল টু 1। তা এখানে দেখো যে এই যে লিমিটটা, লিমিট x টেন্ডস টু 0 1 বাই x log of, মেন ব্যাপার হচ্ছে যে এই যে log of 1 plus x, log of 1 plus x এর বিস্তৃতিটা এখন তোমাদের সিলেবাস থেকে এটাকে বাদ দেওয়া হয়েছে। log of 1 plus x এর বিস্তৃতিটা বসালে এর লিমিট বের করা খুবই সহজ। সেটা হচ্ছে এটা হচ্ছে x মাইনাস x স্কয়ার বাই 2 প্লাস x কিউব বাই 3 মাইনাস x টু দি পাওয়ার 4 বাই 4 প্লাস ডট ডট ডট, এইটা হচ্ছে এটার বিস্তৃতি। তাহলে দেখো আমরা যদি log of 1 plus x এর বিস্তৃতি এটা লিখি, তাহলে এই জিনিসটা কি হয়ে যাবে যে x মাইনাস x স্কয়ার বাই 2 প্লাস x কিউব বাই 3 মাইনাস x টু দি পাওয়ার 4 বাই 4 প্লাস এরকম চললো। তাহলে এখান থেকে যদি আমরা লিমিট x টেন্ডস টু 0 একটা x কমন নিই, এর সঙ্গে কেটে দিই, তাহলে এটা হয়ে যাবে 1 মাইনাস x বাই 2 প্লাস x স্কয়ার বাই 3 মাইনাস এই যে x কিউব বাই 4 প্লাস এরকম চললো। তাহলে বুঝতেই পারছো যে এখানে সমস্ত জায়গায় x রয়েছে, তাহলে x এর লিমিটিং ভ্যালু 0 বসালে তাহলে এর লিমিটিং ভ্যালু চলে এলো 1। তাহলে দেখো এই একটা মানে গুরুত্বপূর্ণ লিমিট। আরো দেখো দু একটা লিমিট তোমাদের দেখাচ্ছি যে এখান থেকে খুব ইম্পর্টেন্ট, যে লিমিট x টেন্ডস টু 0, লিমিট x টেন্ডস টু 0 1 plus x whole to the power 1 by x এটা is equal to limit x tends to 0 1 plus x whole to the power 1 by x it is equal to e। এটা একটা খুব ইম্পর্টেন্ট লিমিট। কিরকম, আমরা মনে করো ধরলাম যে যদি a is equal to 1 plus x whole to the power 1 by x, তাহলে যদি বোথ সাইড আমি log নিই, log a to the base e এটা is equal to 1 by x log of 1 plus x to the base e। তাহলে আদায় দেখো লিমিট x tends to 0 log a to the base e এটা যে হলো লিমিট x tends to 0 1 by x log of 1 plus x to the base e। তাহলে দেখো এই লিমিটটার ভ্যালু, তার মানে এটার ভ্যালু হয়ে গেল, এটার ভ্যালু হয়ে গেল এই যে এটার ভ্যালু হয়ে গেল 1। তাহলে কি হয়ে গেল দেখো যে এই যে log a to the base e এটা ইজ ইকুয়াল টু 1, তার মানে এর ভ্যালু হয়ে যাচ্ছে কত, তার মানে e to the power 1 is equal to e, তার মানে e is equal to e। তার মানে দেখো এইটার ভ্যালু হয়ে যাচ্ছে তোমার আর কি e, তাই না। এই যে লিমিট x tends to 0 1 plus x whole to the power 1 by x এটা is equal to e, তাই না। তো দেখো এই একটা সুন্দর লিমিট। আর একটা দেখো এইখান থেকে একটা জিনিস আমরা বলতে পারি যে এই লিমিটটা থেকে যদি এটা যদি এরকম হয়, বা যদি লিমিট এখান থেকে দেখো তুমি যদি x এর জায়গায় মানে 1 বাই x লেখো, তাহলে লিমিট তাহলে x টেন্ডস টু যে x যদি কথা 1 বাই y এরকম ভাবে লিখি, তাহলে x টেন্ডস টু 0 হলে y টেন্ডস টু হবে ইনফিনিটি, তাই না। খুব সহজে বোঝা যায় x টেন্ডস টু 0 হলে y টেন্ডস টু ইনফিনিটি। তাহলে x টেন্ডস টু, সেই জন্য যদি আমি এরকম ভাবে লিখি x টেন্ডস টু ইনফিনিটি,
ওয়ান প্লাস ওয়ান বাই এক্স হোল টু দি পাওয়ার এক্স, এইটাও হয়ে যাবে ই। অর্থাৎ এই লিমিটটা আর এই লিমিটটা মূলত একই, যে এক্স এর জায়গায় যদি ওয়ান বাই এক্স লেখা হয় তাহলে এই লিমিটটাই এই লিমিটে চেঞ্জ করে যাচ্ছে। এই আর একটা, তো দেখো এই যে লিমিটগুলোর কথা বললাম এর সঙ্গে সঙ্গে আর একটা লিমিট আমরা এরকম বলতে পারি যে লিমিট x টেন্ডস টু 0 a টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x, এইটা ইজ ইকুয়াল টু log অফ a টু দি বেস e। তা দেখো এই যে লিমিটটার ভ্যালু তোমাদের বললাম, তো এটা মনে করো তোমাদেরই একটা কাজ করতে দিলাম, খুব সহজ জিনিস, যে তোমরা লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x, এই লিমিটটাকে কাজে লাগিয়ে এবং এই লিমিটটাকে কাজে লাগিয়ে তোমরা নিজেরা এই লিমিটটা, এই যে লিমিটের ভ্যালুটা নির্ণয় করবে। এটার জন্য তোমাদেরই একটা আমি ছোট কাজ করতে দিলাম, খুব সহজ ব্যাপার। তো আজকে ভিডিওটা আর দীর্ঘ করবো না, মানে পরের ভিডিওতে কিছু ভালো ভালো অঙ্ক নিয়ে আবার তোমাদের সঙ্গে হাজির হবো। থ্যাংক ইউ।